বন্ধুগণ, 2025 শেষ হতে চলল। সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2025টা খুব একটা ভালো যায়নি, দুনিয়ার জন্যও না আর আমার নিজের জন্যও না। আমার নিজের পা ভাঙলো যেমন, তেমন একটা খুশিরও খবর আছে। আমার নাতি হয়েছে, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে সব শেয়ার করব ধীরে ধীরে। পা ভাঙার জন্য আমি সব কিছু শেয়ার করতে পারিনি, ওই জন্যই কিছুদিন ব্লগও করতে পারিনি। এখন আবার আজকে একটু ভালো লাগছে, বাচ্চাটাও একটু ভালো আছে, ওই জন্য আবার ব্লগ করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। আমি হারবার্ট বিজনেসের একটা কথা আপনাদেরকে জানাতে চাই, ট্রেন্ডের সম্বন্ধে। হারবার্ট বিজনেস রিভিউয়ের একটা প্রবন্ধের বিষয় হচ্ছে গিয়ে বিশ্বজুড়ে বন্ধুত্বের মন্দা। শুধু ইউএসএ নয়, গবেষণা বলছে ভারত সহ সমস্ত বিশ্বে সকলেই অনুভব করছেন যে পরিচিত মানুষের সংখ্যা বাড়লেও প্রকৃত বন্ধুর সংখ্যা প্রায় 10% কমেছে। হাই হ্যালো ভালো বলার মতন লোকের সংখ্যা চারপাশে অনেক হলেও সুখে দুঃখে আনন্দ বেদনা রোগে শোকে পাশে এসে দাঁড়ানোর মতো প্রকৃত বন্ধুর সংখ্যা প্রায় হাতে গোনা কিংবা নাই। আগে মানুষ পথে ঘাটে বাজারে দোকানে অপরিচিত মানুষের সঙ্গে আলাপ করতেন, আজকাল যা প্রায় দেখাই যায় না। অনধিকার চর্চা হবে কিংবা বিপদে পড়ার ভয় কাউকে বিপদে পড়তে দেখলেও মানুষ এগিয়ে আসে না। ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু তা মাইক্রোস্কোপে দেখার মতো কণা মাত্র। নিবন্ধ আরও বলছে যে গবেষণায় দেখা গেছে এর ফলে মানুষ ক্রমেই আরও নিঃসঙ্গতা বোধ করছে, যার ফল হচ্ছে মারাত্মক। মানুষ ক্রমেই একা হয়ে পড়ছে, কারো সঙ্গে নিজের মনকে শেয়ার করতে পারছে না। একাকিত্ব ক্রমেই হৃদরোগ, স্মৃতিভ্রংশ, অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। একজন প্রকৃত বন্ধু মানুষকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারে। হার্ভার্ডের 80 বছরের গবেষণা বলছে প্রকৃত সুখ ও স্বাস্থ্যের মূল হলো ঘনিষ্ঠ সম্পর্ক। বন্ধুত্ব এমন একটি সম্পদ যা কখনো ফুরিয়ে যায় না। তাই কেবল পরিচিতদের নিয়ে সন্তুষ্ট না থেকে বন্ধুদের গুরুত্ব দেওয়া উচিত। টাকা উপার্জন করা যায়, পদমর্যাদা পরিবর্তিত হতে পারে, কিন্তু একজন প্রকৃত বন্ধু সর্বদা সর্বাবস্থায় নিঃশব্দে পাশে থাকে। তাই বন্ধুদের গুরুত্ব দিন, বন্ধুকে লালন করুন, ক্ষমা করুন, স্মৃতি তৈরি করুন, কারণ বন্ধুত্ব এমন একটি সম্পদ যা কখনো ফুরিয়ে যায় না। প্রকৃত বন্ধুদের সাথে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমার এই বক্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আশা করছি আমি এরপরে আরও ব্লগ বানানোর চেষ্টা করব। যত কষ্টই হোক, আমার পুরো পরিবারকে, আমার যত সাবস্ক্রাইবার আছে সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই।